وعملوا الصالحات فهم في روضة يحبرون আল্লাহ কোরআনের মধ্যে বলেন জান্নাতে যাওয়ার পর জান্নাতীদেরকে আল্লাহ পাক একটা সুন্দর বৃক্ষ আল্লাহ পাক প্রতিষ্ঠা করে দিবেন, একটা সুন্দর বৃক্ষ আল্লাহ পাক লাগাই দিবেন, যেই বৃক্ষের ডালে ডালে পাতায় পাতায় মিউজিক বাজতে থাকবে, গান বাজতে থাকবে। আর জোরে সুবহানাল্লাহ বলেন। ওই গানগুলো বাজতে থাকবে, জান্নাতীরা আনন্দে নাচতে থাকবে। জীবনে কত গান শুনলাম, জীবনে কত মিউজিক শুনলাম, এত সুন্দর গান তো কোনোদিন শুনি নাই। আল্লাহ কয় বান্দা এ যুবক, দুনিয়ার জিন্দেগিতে আল ইহসানের বয়ান শুনে, উলামায়ে কেরামদের কোরআনের বয়ান শুনে তুমি গানকে তালাক দিয়েছিলে, আমি আল্লাহ এই জন্য তোমার জন্য জান্নাতের মধ্যে গানের ব্যবস্থা করে দিলাম। খুশি আর আনন্দ তো তোমার ওই যে বলেছিলাম মৃত্যুর সময় থেকে শুরু হবে। গোটা এলাকার মানুষ তোমার জন্য কান্দে, ঠিক কিনা বলে? রাস্তায় অলিতে গলিতে বিদ্যাকুট বাজারে বলা বলি করবে, হাই রে এমন মানুষ হয় না, কথা কয় না, হাই রে এমন মানুষ হয় না, এত ভালো মানুষ হয় না, জীবনে কোনোদিন কাহারো সামনে চেহারা কালা করে নাই, কথা কয় না। তোমার ভালো জিনিসগুলো নিয়ে মানুষ কাঁদবে, মানুষ আলোচনা করবে, বড় নামাজি ছিলেন, বড় দিনদার ছিলেন, বড় আল্লাহওয়ালা ছিলেন, এমন মানুষটা চলে গেছে। গোটা বিশ্ব তোমার জন্য কাঁদবে, আর তুমি মৃত্যুর সময় হাসা শুরু করো। ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদ ওয়া মা কানু মুনজারিন। আল্লাহর এমন কিছু বান্দা বান্দি আছে যারা দুনিয়া থেকে যাওয়ার সময় তাদের খাবারের প্লেট তার জন্য কান্দে, যে জায়নামাজে নামাজ পড়তো সেই জায়নামাজ তার জন্য কান্দে, যে রাস্তা দিয়ে তার আমল আল্লাহর কাছে উপস্থিত হতো আসমানের, ওই রাস্তা আল্লাহর কাছে কান্দে আর কয়, আল্লাহ ওই আমল, তোমার ওই বান্দার আমল কেন আমার রাস্তা দিয়ে আসে না, তার নামাজ কেন আসে না? প্লেট কান্দবে আর বলবে, আল্লাহ তোমার ওই নেককার বান্দা আর কি কোনোদিন আমার মধ্যে খাবে না? যে খাটে শুইতো খাট কান্দে আর বলে, আল্লাহ কোনোদিন কি সে আমার মধ্যে আর শুইবে না? আল্লাহ কোনোদিন কি আমার এই রাস্তা দিয়ে হাঁটবে না? গোটা বিশ্ব তোমার জন্য কান্দবে, আর তুমি শুধু হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ বলেন। এটা হলো তোমার জিন্দেগি। তোমাকে আল্লাহ তাআলা এখানে আনন্দ ফুর্তি, নাচ গান, ডিজে পার্টি বাজিয়ে গুনার পাল্লা ভারী করার জন্য আল্লাহ তোমাকে বানান নাই। এ যুবক, তোমার প্রত্যেকটা মুহূর্তের দাম আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। পয়গম্বর কয় কঠিন কিয়ামতের ময়দানে যেদিন সূর্যটা মাথার উপর চলে আসবে, জমিনটা যেদিন তামা হয়ে যাবে, কেউ কাউকে আপন বলে স্বীকার করবে না, কোন নবীরা পর্যন্ত সুপারিশ করতে রাজি হবে না। জোরে বলেন ঠিক কিনা? কেউ রাজি হবে না। এমন কঠিন দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবক, যে যুবক তার যৌবনকালটা গান শোনে নাই, যৌবনকালটা নেশা করে নাই, যৌবনকালটা কোনো রকমের নারীবাজি করে নাই, যৌবনকালে কোনো হারাম খায় না, যৌবনকালে কোনো রকমের কোনো গুনাতে লিপ্ত হয় নাই, পয়গম্বর ডাক দেয়া কয়, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। এ যুবক, তোমার জন্য আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে তোমার গায়ে সূর্যের তাপ লাগাবে না, আল্লাহ আরশে আজিমের নিচে তোমার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। এটা কোনোভাবেই সমচিন নয়, তোমারও বের হয়ে যাওয়াটা ঠিক নয়, এত বড় একজন মহান মানুষ। সুবহানাল্লাহ বল। আসো, আমি তোমাকে আশ্রয় দেব। লম্বা ঘটনা, আমি শর্ট করে বলতেছি। নিয়ে আসলেন, বসে তুমি থাকা এলাকার মানুষকে ডাক দেয়া, বসে কে আবু বকরকে বের করছো?
আমি এলাকার নেতা, আমি তাকে আশ্রয় দিয়েছি, কেউ কিছু বলতে পারবে না। আবু বকর তার ঘরের মধ্যে তার খোদার ইবাদত করবে, তিলাওয়াত করবে। তোমরা কেউ কিছু বললে কিন্তু খবর আছে, নেতাদের কথা একটু অন্যরকম, খবর আছে কিন্তু সর্বনাশ করে ফেলাম। সবাই বললে স্যার অসুবিধা নেই, আপনি যেহেতু ওনাকে আশ্রয় দিয়েছেন, আপনার আশ্রয়কে আমরা নষ্ট করব। শুধু একটাই অনুরোধ, আবু বকর যেন ঘরের ভিতরে ইবাদত করে, ঘরের ভিতরে তিলাওয়াত করে, বারান্দায় যেন আল্লাহর রাস্তায় না আসে। সুবহানাল্লাহ। কেন? ইয়া আল্লাহ, আপনি জানেন না উনি যখন তিলাওয়াত শুরু করে মহল্লার নারী পুরুষ বাচ্চা কাচ্চা সব আইসা ইস্তেমার ময়দানের মতো জমা হয়, সব জমা হয়ে যা। আর ওনার তিলাওয়াতের যে আকর্ষণ, উনিও কান্দে, যারা শুনে এরাও কান্দে, না জানি কোন দিন সবগুলো দলদের মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। কিসের আকর্ষণ? কোরআনের আকর্ষণ। আবু বকরকে বললেন আপনি এই শর্তের উপরে থাকতে পারবেন, ঠিক আছে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিছুদিন যাওয়ার পর আবার বারান্দা এসে পড়ছে। কি জন্য? ঘরে তিলাওয়াত। আবার একই অবস্থা হয়েছে। পরবর্তীতে মাতবর সাহেব বললেন যে না, আমি যে শর্তে আপনাকে আশ্রয় দিয়েছিলাম, যেহেতু সেই শর্ত আপনি রক্ষা করেন না, তাহলে বের হয়ে যান। আবু বকর তোমার আশ্রয় থাকা লাগবে না, আমি আমার আল্লাহর আশ্রয় চলে গেছি। এই কোরআনের আওয়াজকে স্তব্ধ করার জন্য শেষ পর্যন্ত এরা সিদ্ধান্ত নিল যেটার বিকল্প হিসাবে গান ছাড়া আর কিছু। নাউজুবিল্লাহ। যুবক ভালো করে শুনে রাখো, গান যে তোমার এত প্রিয়, যে গান তুমি ঈদের উৎসব আর আনন্দ করার জন্য পিকআপ ভাড়া করে, গাড়ি ভাড়া করে, বড় বড় ডেস্ক নেই, তুমি একটা মুসলিম রাষ্ট্রে, মুসলমানদের রাষ্ট্রে তুমি নিজেও গুনাহগার হচ্ছ, আরো 10 জনকে গুনাহগার বানাচ্ছ। তুমি বলতেছো ঈদের আনন্দ। নো, আনন্দ উৎসবের কথা ইসলামে আছে, আল্লাহর হাবিব আনন্দ উৎসব করেছেন, সেটা গণ্ডির ভিতরে হতে হবে, গণ্ডির বাহিরে তার অনুমতি নাই। কথা বলেন ঠিক কিনা? তুমি এভাবে ওপেনলি গান বাজাবে, নাচানাচি করবে, আরেকজনের ডিস্টার্ব করবে, এই অধিকার তোমাকে দেওয়া হয় না। এই কথাই বলতেছিলাম, নাচানাচি তো তোমার জন্য নয়, আনন্দ উৎসব তো তোমার জন্য নয়। আল্লাহর কসম, তুমি গানের তারটা কান থেকে খুলে ফেলে দাও, গানের অপশনটা ফেলে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের মধ্যে এমন গান শোনাবে যে গান জীবনে কোনোদিন তুমি শোনো নাই। ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফাহুম ফি রাউদাতি ইউহবারুন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, জান্নাতে যাওয়ার পর জান্নাতীদেরকে আল্লাহ পাক একটা সুন্দর বৃক্ষ আল্লাহ পাক প্রতিষ্ঠা করে দেবেন, একটা সুন্দর বৃক্ষ আল্লাহ পাক লাগাই দেবেন, যেই বৃক্ষের ডালে ডালে পাতায় পাতায় মিউজিক বাজতে থাকবে, গান বাজতে থাকবে। আর জোরে সুবহানাল্লাহ বলেন। ওই গানগুলো বাজতে থাকবে, জান্নাতীরা আনন্দে নাচতে থাকবে। জীবনে কত গান শুনলাম, জীবনে কত মিউজিক শুনলাম, এত সুন্দর গান তো কোনোদিন শুনি নাই। আল্লাহ কয় বান্দা, যুবক, দুনিয়ার জিন্দেগিতে আল ইহসানের বয়ান শুনে, উলামায়ে কেরামদের কোরআনের বয়ান শুনে তুমি গানকে তালাক দিয়েছিলে, আমি আল্লাহ এই জন্য তোমার জন্য জান্নাতের মধ্যে গানের ব্যবস্থা করে দিলাম। খুশি আর আনন্দ তো তোমার, ওই যে বলেছিলাম, মৃত্যুর সময় থেকে শুরু হবে। গোটা এলাকার মানুষ তোমার জন্য কান্দবে, ঠিক কিনা বলে? রাস্তায় অলিতে গলিতে বিদ্যাকুট বাজারে বলা বলি করবে, হাই রে এমন মানুষ হয় না, কথা কয় না, হাই রে এমন মানুষ হয় না, এত ভালো মানুষ হয় না, জীবনে কোনোদিন কাহারো সামনে চেহারা কালা করে নাই, কথা কয় না। তোমার ভালো জিনিসগুলো নিয়ে মানুষ কানবে, মানুষ আলোচনা করবে, বড় নামাজি ছিলেন, বড় দিনদার ছিলেন, বড় আল্লাহওয়ালা ছিলেন, এমন মানুষটা চলে গেছে। গোটা বিশ্ব তোমার জন্য কানবে, আর তুমি মৃত্যুর সময় হাসা শুরু করো। এমন জীবন করো হে গঠন,
মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। গোটা বিশ্ব কাঁদবে। শেখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহির জানাজায়, মুফতি আমিনের জানাজায় তার বাস্তব প্রমাণ আমরা দেখেছি। জাতীয় ঈদগাতে জানাজা হয়েছে, গোটা আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, ঝাঁকে ঝাঁকে পাখিরা কেমন যেন মহড়া দিতেছে আর কাঁদতেছে। আল্লাহু আকবার বলেন। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। আল্লাহর এমন কিছু বান্দা বান্দি আছে যারা দুনিয়া থেকে যাওয়ার সময় তাদের খাবারের প্লেট তার জন্য কান্দে। যে জায়নামাজে নামাজ পড়তো সেই জায়নামাজ তার জন্য কান্দে। যে রাস্তা দিয়ে তার আমল আল্লাহর কাছে উপস্থিত হতো আসমানের, ওই রাস্তা আল্লাহর কাছে কান্দে আর কয়, আল্লাহ ওই আমল, তোমার ওই বান্দার আমল কেন আমার রাস্তা দিয়ে আসে না? তার নামাজ কেন আসে না? প্লেট কান্দবে আর বলবে, আল্লাহ তোমার ওই নেককার বান্দা আর কি কোনোদিন আমার মধ্যে খাবে না? যে খাটে শুইতো খাট কান্দে আর বলে, আল্লাহ কোনোদিন কি সে আমার মধ্যে আর শুইবে না? আল্লাহ কোনোদিন কি আমার এই রাস্তা দিয়ে হাঁটবে না? গোটা বিশ্ব তোমার জন্য কান্দবে আর তুমি শুধু হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ বলেন। এটা হলো তোমার জিন্দেগি। তোমাকে আল্লাহ তাআলা এখানে আনন্দ ফুর্তি, নাচ গান, ডিজে পার্টি বাজিয়ে গুনার পাল্লা ভারী করার জন্য আল্লাহ তোমাকে বানান নাই। যুবক, তোমার প্রত্যেকটা মুহূর্তের দাম আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। পয়গম্বর কয় কঠিন কিয়ামতের ময়দানে যেদিন সূর্যটা মাথার উপর চলে আসবে, জমিনটা যেদিন তামা হয়ে যাবে, কেউ কাউকে আপন বলে স্বীকার করবে না, কোন নবীরা পর্যন্ত সুপারিশ করতে রাজি হবে না। জোরে বলেন ঠিক কিনা? কেউ রাজি হবে না। এমন কঠিন দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবক, যে যুবক তার যৌবনকালটা গান শোনে নাই, যৌবনকালটা নেশা করে নাই, যৌবনকালটা কোনো রকমের নারীবাজি করে নাই, যৌবনকালে কোনো হারাম খায় না, যৌবনকালে কোনো রকমের কোনো গুনাহতে লিপ্ত হয় নাই, পয়গম্বর ডাক দেয়া কয়, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। এ যুবক, তোমার জন্য আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে তোমার গায়ে সূর্যের তাপ লাগাবে না, আল্লাহ আরশে আজিমের নিচে তোমার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। আরে তুমি পরকালের চিন্তা করো, দুনিয়া তুই আল্লাহ তার নজির দিয়েছেন। আসহাবে কাহফের যুবকদেরকে 100 বছর আল্লাহ পাহাড়ের গুহায় শোয়ায় রাখছে, এদের গায়ে 1 সেকেন্ডের জন্য সূর্যের তাপ লাগে না। সুবহানাল্লাহ বলেন। কেন? এরা আল্লাহর জন্য, দ্বীনের জন্য হিজরত করেছে, বাতিলের সামনে প্রতিবাদ করেছে, বাতিলের রক্ত চক্ষুকে ভয় পায় নাই। সুজা জালেম বাদশাকে বলেছিল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদ'উ মিন দুনিহি ইলাহা লাকাদ কুলনা ইযান শাতাতা। এই 7 জন যুবক বুক ফুলে পৃথিবীর ইতিহাসের মধ্যে সর্বপ্রথম যারা নারায়ে তাকবীরের স্লোগান দিয়েছেন, তাফসীরের কিতাবের মধ্যে আসে, এরা আর কেউ নয়, এরা হলো আসহাবে কাহফের 7 জন যুবক। আল্লাহর বাতিলকে ভয় পায় নাই। আর আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়া রাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন তাদের কলবকে আমি মজবুত করে দিয়েছি। সুবহানাল্লাহ।